আমি কি বলবো বলেন, আমার কিছু বলার আছে এখানটা একটু থাকবে আমার, বলেন। তো আপনাদেরকে এই জায়গাটায় আহ, সবাইকেই কাজ করতে হবে। সবাই আমরা জানি সবাই ব্যস্ত, আপনি ব্যস্ত, আমি ব্যস্ত, সবাই ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেই আমাদেরকে দেখেন, আমি কালকে বাসায় আসছি, বাসায় থেকে কিন্তু আমি আপনাদের ক্লাস নিচ্ছি। এখানে ঘরে বসে কাজ করার সমস্যা, আমি কিন্তু দেখেন বাসায় আসলে আপনাদের জন্য রাতে বাইরে এসে ক্লাস করাই, এবং সেটা আমাদের বাইরে থেকে মোটামুটি 200 গজ দূরে এসে রাতে ক্লাস করা যায়। এখন 11টা 12টা বাজে। তো আমি তো চাইলে বলতে পারতাম ভাই ক্লাসটা করাবো না, কেন করালাম? আমি করাবো না, আমি করাতে হবে না, কাজটা করাচ্ছি। আমার এমনও দিন গেছে ভাই, আমি রাত 12টা 1টার দিকে, আমার আমার বাসায় তখন নেটওয়ার্ক পাইতো না, আমি আমার বাসায় পিছনে একটা বিলের ধার আছে, সেই বিলের ধার রাত 12টা 1টা 1টা 2টার দিকে বিলের পাড়ে গিয়ে আমি পিসি অন করে আমার ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কথা বলতাম। এবং এখন ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কথা বলবো, আমার ব্যাকগ্রাউন্ড অন্ধকার, আমি কিভাবে করব? আমি কি করতাম জানেন? আমার ছোট ভাইকে দাম এলাকায় পোলাপানদেরকে নিতাম, তারা লাইট তৈরি করতো, লাইট তৈরি করে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আমার ক্লায়েন্টের সাথে প্রফেশনালি কথা বলতাম। তো আমরা যদি এই স্ট্রাগল করে আমি এখানে আসতে পারি, আপনারা কেন পারবেন না? আপনাদের চেষ্টা করতে হবে, তাহলে পারবেন। আর আমি সবসময় যেটা বললাম কথা, যে আপনি ডিসিপ্লিন মেনটেন না করেন, আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি কখনো দিনও সাকসেস হতে পারবেন না। ডিসিপ্লিন সবচেয়ে বড় মাধ্যম সাকসেসের। প্রত্যেকটা মানুষ যে যে বিষয়ে সাকসেস, সেই সেই বিষয়টা ডিসিপ্লিন। ঠিক আছে? তা আপনাকে এই ডিসিপ্লিনটা মেনটেন করতেই হবে ভাই। আপনি যতই ব্যস্ত থাকেন, আপনি সময় পান না, আপনি পারেন না, বাট আপনি এর মানে এটা না যে আপনি দিনে আধা ঘন্টা সময় বের করতে পারেন না। এখানে এমন কেউ নাই যে আধা ঘন্টা সময় বের করতে পারেন না, এমন নাই। তো আমাদেরকে এই আধা ঘন্টা সময় বের করে আমাকে প্রতিদিন একটু একটু করে আইতে হবে। একদম একদম তো ভাবতেছি যে হোক আমি সামনে শুক্রবার দিন বসে 10টাকে তুলে ফেলবো, এই যে হচ্ছে আমার বোক। আমি 10টাকে না তুলে আমি একটা কাজ করি, আমি আজকে আধা ঘন্টা ফ্রি আছি, আধা ঘন্টা আজকে টাইটেলটা বন্ধ লিখি, কালকে ডিসক্রিপশন লিখবো, পরশুদিন ছবিটা করে আপলোড করে দেবো, আমার 7 দিন পর একটা আপলোড হয়ে যাবে। এইভাবে থিঙ্ক করেন, তাহলে প্রতিদিন আপনি একটু একটু গ্রো হবেন। আর যদি আপনি থিঙ্ক না করেন, তাহলে গ্রো আপ হবে না। ভাইয়া। বলতে পারছি ব্যাপারটা ভাই? হ্যালো। একেবারে বলেন। জি স্যার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 7টা গিগ নিয়েছিলাম, বাট বাকি যে 3টা গিগ আছে আমি চাচ্ছিলাম ওটা ব্যাকলিংস এর উপর খোলার জন্য আর কি। তো স্পেসিফিক ভাবে আমি ওইটা নিয়ে একটু বেশি আর কি রিসার্চ করতেছি, যে কিটা চেষ্টা করতেছি আরো ভালোভাবে ব্যাকলিংসটা। এখন একটা বিষয় আমার সামনে আসছে, যেটা হচ্ছে আমি এই ডিজাবো ব্যাকলিং যেটা আছে না, হ্যাঁ, ব্যাকলিং ডিজাবো যেটা আর কি, হ্যাঁ। টক্সিক ব্যাকলিং যেটা আর কি, ওইটা নিয়ে একটা গিগ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট ওইটা নিয়ে একটু কনসাল্ট হচ্ছে। আমি ওই ব্যাকলিংস এর ডিজাবোটা করলাম একটা ওয়েবসাইটে সাপোজ। হ্যাঁ, তো হ্যাঁ, আমার তো দেখা গেছে ব্যাকলিংস ওই ডিজাবো করার জন্য জাস্ট প্রথমে আমি মনে জাস্ট ইউআরএলটা নিলাম। এখন আমি দেখা গেছে সার্চ কনসোলের মাধ্যমে তো করতে পারি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এর এছাড়া স্ট্রাইপের মাধ্যমে করতে পারি, কিন্তু ওইটা কি উবার সাজেস্টের মাধ্যমে করা যায়, যে ডিজাবো ব্যাকলিংস কোনটা ফাইন্ড করার যার মধ্যে? আপনি ট্রাই করতে পারেন ভাই। হ্যাঁ, এখন আমি আসলে স্পেসিফিক ভাবে বাকি 3টা চাচ্ছিলাম যে আমি শুধু ব্যাকলিংস এর উপর খুলবো আর কি, এই জন্য আমি এখন ওইগুলো এখনো খুলি নাই। শেখার চেষ্টা করছি আর কি ভালোভাবে ব্যাকলিংসটা। জি। মানে এখানে আমাদের অনেক কিছু শিখেছি, এখন আমাদেরকে এখান থেকে পিক করতে হবে যে ভাই আমার স্কিলটা কোন জায়গাটায় বেশি, সেই জায়গাটায় আমি কতটা ভালো করতে পারছি, এগুলো নিয়ে আমাদেরকে আগাতে হবে ভাই। নাহলে আমরা যদি না করি তাহলে কিন্তু হবে না। আমি রাকিব ভাই আপনার কাজ দেখি, আপনি ভালো কাজ করছেন, আমাদের ব্যাচের মধ্যে আমি দেখতে পাচ্ছি রাকিব ভাই রেগুলার কাজ করছেন। উনি কিন্তু আমাকে যে কোশ্চেন গুলো করেন বা ওনার কাজের আমার ভালো লাগে, আমি চেষ্টা করি তাকে সবসময় সাপোর্ট করার জন্য। তো এইভাবে সবাইকে কাজ করতে হবে ভাই, যখন আমরা সবাই মিলে কাজ করবো না তখন ভালো লাগবে। আমার তখন রুচি করবে না এই ব্যাচে। দেখেন আমি আপনাদের ক্লাসগুলো মিস করতে চাই না, আমি অন্য ব্যাচের ক্লাস হিসাবে স্কিপ করি, অনেকক্ষণ টাইমের আগে ছেড়ে দিই। ঠিক আছে? আপনাদের সাথে করি না, আপনাদের সাথে টাইম পার হয়ে গেলে অনেকক্ষণ আপনাদের দিই। কেন জানেন? আপনাদের সাথে ভালো লাগে, ভালো লাগাটা কাজ করে, যে না এখানে অনেকগুলো আছে যারা শিখতে চায়, শেখার আগ্রহ আছে, কিছু করতে চায়। আর আমারও তো মনে হয় না আমি সাপোর্ট দিই, এটাই বলতে পারবো কোনদিন পাওয়ার ট্রিপে করতে পারবো না, আমার একটা টিম ছিল, তারা ভালো কিছু করছে, এটা কিন্তু আমার সাকসেস ভাই। তো এই জায়গাটা আসলে আপনাদের ডেভেলপমেন্টটা থাকা উচিত। আমি ধরেন আপনার ফাইবারটা ঠিক করলেন, আমি আপনাকে আপওয়ার্ক দেখায় লাভটা কি? যে আপনি আপওয়ার্কও তো ঠিক করবেন না, লাগবে মতো আপনি জাস্ট খালি টাকা দিয়ে কোর্স কিনতে, সেই কোর্সটা আপনি কমপ্লিট করছেন। তাই যদি টাকা দিয়ে কোর্স করতেন তাহলে আমি 5 ক্লাসে শেষ করতে পারতাম, আমাদের এতদিন তো দাদার দরকার ছিল না। তাই না? একটু সময়গুলো মূল্য দেই, আমরা সবাই সবার সময়কে মূল্য দেই। যে আমি আপনাদের সময় দিচ্ছি, বাকিরা যারা প্র্যাকটিস করে বসে আছেন তারা সময় দিচ্ছে আপনার জন্য, তারা ওয়েট করে বসে আছে। দেখেন আমরা চেষ্টা করলাম একটা কমিউনিটি বিল্ড আপ করে ফাইবারে সবাই ইংলিশ টেস্টে দেওয়ার জন্য। আমরা ম্যাক্সিমাম সবার এসইও টেস্ট দিয়ে দিয়েছি। আমরা ইংলিশ টেস্টে আলি আলি ভাইরা লিঙ্ক ওপেন করে বসে আছে, আপনাদের কোনো খোঁজ খবরই না, অনেকে আসেনি না। তো দিয়ে বললো যে হ্যাঁ আমি ইংলিশ টেস্টে দিয়ে দেন, তাহলে আপনাদের জন্য তো আমরা রেডি না সবসময়। এই যে অপরচুনিটি গুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে, এটা আপনি কোথাও পাবেন না ভাই। ফ্রিল্যান্সিং করতে যান, যদি আপনি একটু মানে আমাকে ছাড়া
আপনি 15 দিন ঘোরেন, দেখবেন যে ফ্রিল্যান্সিং স্পেসটা কিরকম হবে। একটা টিপস দেওয়ার জন্য আপনারা কিরকম ঠকত দেয়, বা কি কটা ভুলভাল টিপস আপনারা দিয়ে রাখে, তখন বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিংটা কতটা কষ্টের জায়গা। আপনারা কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলো আপনারা নিতে হয়নি, আপনাদেরকে ভুলভাল শিখতে হয়নি। হ্যাঁ, ফায়ার বাংলাদেশে যাবেন, দেখবেন মানুষজন কি কি পোস্ট করছে, তাদের কারখানা দেখেন।